এই ব্রাজিল দিয়ে কি করবে ব্রাজিল দল? ৭০,০০০ দর্শকে পরিপূর্ণ ব্রাসিলিয়ার গারিঞ্জা স্টেডিয়াম তখন খানিকটা বেদনাহত। আরও একটি ব্যর্থ লড়াই দেখে ভাঙা মন নিয়ে বাড়ি ফেরার অপেক্ষায় দর্শকরা। সবাই ততক্ষণে ভেবে নিয়েছে ম্যাচ শেষে ব্রাজিলের নিম্নগামী ফুটবল আরেকটু নিম্নগামী হবে। অপেক্ষা ছিল শুধু শেষ বাঁশি বাজার। এমন এক মন খারাপের আয়োজন যেন পছন্দ হলো না ভিনিসিয়াস জুনিয়রের। ব্রাজিলের প্রথম গোলে পেনাল্টি আদায়ের নেপথ্য নায়ক জ্বলে উঠলেন শেষ মুহূর্তে। বক্সের বেশ বাইরে থেকে বুলেট গতিতে নিলেন শট। বল জালে জড়াতেই সব বদলে গেল। ভোজবাজির মতো ১-১ গোলের সমতায় শেষ হতে যাওয়া ম্যাচটি শেষ হলো শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে। এটুকু এটুকু বর্ণনায় অবশ্য পুরো ম্যাচের চিত্র স্পষ্ট বোঝা যায় না। বাস্তবতা হচ্ছে ম্যাচের প্রথম কয়েক মিনিট ও শেষ কয়েক মিনিট বাদ দিলে এই ব্রাজিল দল নিয়ে আশাবাদী হওয়ার মতো রসদ আছে সামান্যই। হ্যাঁ, ব্যক্তিগত ঝলকে কিছু মুহূর্ত হয়তো কুড়িয়ে নেওয়া যাবে, কিন্তু বড় কিছু করার স্বপ্ন দেখার ভিত নেই। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের শুরুটা বেশ ভালোভাবেই করেছিল ব্রাজিল। প্রথম মিনিট থেকে ওয়ান টাচ পাসে মুগ্ধতা ছড়ান ভিনিসিয়াস। রাফিনহার সঙ্গে গতিময় ছিল চোখে পড়ার মতো। অনেকদিন পর তাৎক্ষণিকভাবে নেওয়া সিদ্ধান্তগুলো ছিল বেশ ইতিবাচক। কলম্বিয়ান রক্ষণে বেশ জায়গা করে বের করে নিজেদের খেলাটা বানানোর চেষ্টা করেছে দরিবল জুনিয়র দল। ব্রাজিলের এমন স্বপ্নহীন ফুটবলের শুরুটা অবশ্য আজকে নয়, কাতার বিশ্বকাপের পর থেকে অদ্ভুত এক দুর্বিপাকের ভিতর দিয়ে যাচ্ছে ব্রাজিল ফুটবল দল। নানাভাবে নিজেদের চাঙ্গা করার চেষ্টা করছে তারা। তেমন কোনো ইতিবাচক ফল এখন পর্যন্ত দেখা যায়নি। ব্রাজিলের সেই ধারাবাহিক নখন্দ ফুটবলে আজকের ম্যাচটি সেভ বাড়তি সংযোজন। ৪ মিনিটের মাথায় কলম্বিয়ান বক্সে ঢুকে ফাউলের শিকার হয়ে পেনাল্টি আদায় করে নেন ভিনিসিয়াস জুনিয়র। স্পট কিকে গোল করেন রাফিনহা। এ গোলের পর আরও কয়েক মিনিট ব্রাজিলের ফুটবলে নান্দনিকতার ছাপ ছিল। মনে হচ্ছিল অনেকদিন পর বুঝি জিঙ্গা ছন্দে ডানা মেলতে যাচ্ছে ব্রাজিলের ফুটবল। কিন্তু কিসের কি, ধীরে ধীরে ম্যাচ যত গড়িয়েছে বেরিয়ে পড়ছে ব্রাজিলিয়ান ফুটবল ঐতিহ্যের কলঙ্কর শহর দেও। ব্রাজিলের আক্রমণ ভাগে সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই। নেইমার না থাকলেও নিজেদের দিনে ভিনিসিয়াস, রদ্রিগো কিংবা রাফিনাদের যে কেউ ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেন। সমন্বয়হীনতা ব্রাজিল সাম্প্রতিক ফুটবলে বেশ বড় সাধারণ সমস্যা। আজকের ম্যাচেও সেটি স্পষ্ট ছিল। ম্যাচের ২০ মিনিট পর কলম্বিয়া ধাক্কা সামলে নেওয়ার পরে ব্যাকফুটে চলে যায় সিলেসেরা। গার্সন মাঠ ছাড়লেও পরিস্থিতি আরও খারাপ হয়। আক্ষণিকভাবে চাপে পড়ার সেই চাপ থেকে বেরোনোর কোনো বিকল্প পরিকল্পনা যেন ছিল না দলটির। এ ধারায় শেষ পর্যন্ত ৪১ মিনিটে গোল খেয়ে লিড হারায় ব্রাজিল। গোল খাওয়ার দৃশ্যটি বেশ দৃষ্টিকটু। কলম্বিয়া যখন আক্রমণ তৈরি করে তখন নিজেদের বক্সে ব্রাজিলের খেলোয়াড়দের অভাব ছিল না। এমনকি বক্সের ভেতরে লুইস দিয়াজ যখন বল পান তখনও বলের লাইনে দাঁড়ানো ছিল ৪ জন। কিন্তু আশ্চর্যজনক আশ্চর্যজনকভাবে দিয়াজের শট ব্লক করার তেমন কোনো চেষ্টাই করেনি ব্রাজিল ডিফেন্ডাররা। অনেক গার্ড অফ অনার পাওয়ার ভঙ্গিতে গোলরক্ষক ৫ জনকে ফাঁকি দিয়ে বল জড়ায়। অথচ কেউ এই পরিস্থিতিতে বলের সামনে দাঁড়াতে প্রতিরোধ করার চেষ্টা করতে পারেনি। চাইতে